বাবা মফিজ, এই মফিজ, তুই আর মোর আরে গরু দেখতে আসিস না বাবা। তোর দেখলে মোর গরু ঘাস পানি কিছু খায় না, দিন দিন খালি শুকি যায়। তুই যা বা তোর হাত ধরম, তোর পাও ধরম, তুই মোর গরুর বগলে আসিস না, কারণ তোর মতন দালাল মোর আর দেখবে ইচ্ছে করে না। যা বাবা, যা 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 যা। ইদান করেন কে? গরু তো বেচাইবেন, কুরবানির জন্য গরু বেচবেন নন। গরু বেচাইবেন, গরু মারে কোড়ে শুকে আইছেন, আইছেন আইছেন তোমরা। কাউকে সাল করেন না তো চাচা। গরুর দাম কন, ডাইরেক্ট দাম কন, ডাইরেক্ট। ডাইরেক্ট দাম কি? 1.5 লাখ টাকা হলে গরু দেন, না হলে একটা কথা কইস না। গত বছরও তুই 10-12 বার গরু দেখি গেছিস, কিন্তু তুই গরু নিবার পাইস নাই। এগুলা কোনো বেচা কথা বা হে? গরু বেচা কথা? তোমার গরুর গোয়াত নাই গোস্ত, ইঞ্জেকশন দিয়ে সামান্য আনা শরীরটা ফুলাইছেন, ট্যাবলেট খিলাইছেন, সেই গরু চান 1.5 লাখ টাকা। ফাইজলামো কথা নয়। শোন মফিজ, মুই তোর সাথে ফাইজলামো করং না, মুই তোর কাছে গরু বেচবার না, এটাই মোর বাংলা কথা। গরু বেচপান নন কে? মোর কাছে না বেচান, আরেক দালালের কাছে বেচাইবেন। আরেক দালালের কাছে না বেচান, কসাইয়ের কাছে বেচাইবেন। গরু তোমাক বেচাই নাইবে, দাম দরে আইসেন, ওটা হলো কথা। শোন, মাথা মোর বিগড়াইস না। কসাইকেও গরু দিবেন না, দালালকেও গরু দিবেন না, ভাই নিজে কোরবানি দিবে, তার কাছে আমি গরু বেচাই। গালাখেন ফাটান কে? তাই কুরবানি দিবে, তার বাপেরও ক্ষমতা নাই হাট থাকিয়া আইয়া গরু কিনবে, দালালের কাছেই কেনা নাইবে। উলিপুরের দালাল কম, আর মুই সবচাইতে বড় দালাল। মুই যদি গরু কিনবেন না ভাং, যাই কুরবানি দিবে তাইও গরু কিনবে পাবার নয়। গরু তোমাক দালালের কাছে বেচা নাইবে, মোর কাছে না বেচাইবেন, অন্য দালালের কাছে বেচাইবেন। গরু 1,20,000 দিবেন। ওই 1,20,000 টাকা পাখে পাখে তোর পুকুর চলে যায়। শালি মন্দির বেড়া ও কবে নাকছম না, তুই ভাগার থাকি তুই দালালের কাছে, কসাইয়ের কাছে গরু বেচবেন না। তুই হাট ধরে যায়, তুই যাই কোরবানি দিলে আমি তার কাছে বেচাই। হাটত যদি গরু নিয়ে যান, ওই দালালের খপ্পরত করবেন। মোরে তো 5 জন দালাল আছে উলিপুরত। গরু তোমরা বেচবার পাবার না নিদত, বাংলা কথা মোর। মুই যদি গরু তোমার কিনবেন না ভাং, তাইও ওই গরু কিনবার পাবার নয়। উলিপুরের হাট মুই দখল করি ফেলাইছ মনে করেন, দালাল দিয়ে। দরকার হলে কোরবানির পরে গরু বেচাই। তো জব্দতে গ্রামের কাইও গরু মানুষ করি ভালো দামে বেচবার পায় না। তুই যে এত জব্দ করিস এই গ্রামের মানুষগুলা, গরুওয়ালা গুলা, তোকে এত মতো কর, এই গ্রামত আসিস না। ঘুরি উল্লি এই গ্রামতে আসিস। অন্য দালালক তো ঠিকই কম দামে গরু দেন, মুই আসলে সমস্যাটা কি? গরুটার দাম 1.5 লাখ চায়া বসলেন, ওটা 1.5 লাখের গরু। গাই গরু কোনোদিন 1.5 লাখ আছে? সারা বাংলাদেশ ঘুরি দেখেন তো, দেশি গরু, গাই গরু 1.5 লাখ আছে। জান 25 আর কথা কন না 25। আর মিজাজটা যে তুই গরম করিস, এই জুতে দেখছিস তো 44 সই করিম। তুই গাই গরু নিয়ে যায় জব করিয়া দামরার হোলা নিয়ে থবু টেবিলের উপরে থুবু বলে এটা দামরা জব করতো। এটাই তো তোর নিশান রে। আর কি দিবেন? গরু দিবেন না? আরে মোর কসম, মুই তুই যাস গরু দিবেন না? না না, আমি গরু তোর দিবেন না। হ্যাঁ? না, আমি তোর দিবেন না। কোন দালাল তোমার বাড়িতে আইছে? যদি ডাং না খাবার চাস, তাহলে এই ধরনের কথা কইস না। দালাল তোর একলাই নয়, তুই দালালের কাছে গরু বেচা না বেচা মোর ব্যাপার। সেটা মুই দেখি, মেয়ে মুই কেন না ওই গরু আর বেচবার পাবান। গরু বেচবার পাবান না, গরু বেচবার না, গরু বেচার বাবা মুই যদি তুই বাল কামাই দালাল হইস নাই। মুই যদি দালাল গরু কিনবেন না ভাং, কোন দালালে গরু কিনার পাবেন কেমন করিয়ে গরুকে বেচান মুই ওইটাই তোর মতো বালের দালাল তো সেমন দমকি বেড়ায়।